দাওয়াত দাও। আমার রসুল বলে যত দাওয়াত দিই তত মাইর খাই, হেদায়েত হয় না। আমার আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতের একমাত্র মালিককে। জোরে, আরো জোরে। হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতের মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আরো জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধুরে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সুবহানাল্লাহ কোন? আমি কোরআনের আলোচনা করব, যা কিছু বলছি আপনারা আসতেছেন আলহামদুলিল্লাহ কোন। এখন কান পাতে শুনবেন, আর কোনো কথা না, কোরআনের কথা। কিসের কথা? জোরে বলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহু আকবার। হে বন্ধু, কোরআনের দাওয়াত দাও, এই গাইডলাইন কোরআন দিয়ে তুমি কথা বলো। হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতের মালিক জোরে বলেন কে? আরো জোরে কোন? আর এই কোরআন যদি কেউ না মানে, আল্লাহর অসুবিধা আছে? আল্লাহর খ্যাত জমিন নষ্ট হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর যারা কোরআন মানে তাদের জন্য কোরআন হলো ডাক্তার, শেফা। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন মানলে শেফা। এবার রসুল বলে যদি না মানে তা কি হবে? আমার আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। এই কোরআন কে মানে আর না মানে দেখার বিষয় নয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ। কার কার কার? জোরে কোন কার? হেফাজতের দায়িত্ব আমার। কে মানে আর কে মানে না এটা দেখার বিষয় নয়। আমরা সবাই মিলে যদি কোরআন না পড়ি, নামাজ না পড়ি, আমার আল্লাহর আসে যায় না? কোনো আসে যায়? আমি নামাজ পড়ি, এটা আমার লাভ, ঠিক কিনা? জোরে এখন আপনি নামাজ পড়েন, আপনার লাভ। আমার আল্লাহ বলে তামাম দুনিয়ার মানুষ যদি আল্লাহ বলে না ডাকে আমার কোনো লস নাই, কারণ 18,000 মাখলুকাত 24 ঘন্টা আল্লাহর জিকিরে মশগুল আছে। জোরে এখন সুবহানাল্লাহ। বন্ধুগণ ভালো করে বুঝবেন, বলতেছিলাম আমার নবীজি দাওয়াত দেয়, অনেকে দাওয়াত পছন্দ করে নাই, রসুলকে মারধর করেছে। এমন ইতিহাস পাওয়া যায় আমার নবীজি নামাজে দাঁড়াইছে, নামাজরত অবস্থায় উটের পচা নারী বুড়ি আমার রসুলের পিঠ মোবারক দিছে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ। কিন্তু আমার রসুল রাগ করে নাই। কি করে নাই? সবাই বলেন। রাগ করে নাই। আমার রসুলকে পরীক্ষা করার জন্য ইহুদি রসুলের বাড়িতে মেহমান হইছে। রাতের অন্ধকারে রসুলের ল্যাপখাতা বালিশ যা ছিল পায়খানা করে রাখছে। যদি মুহাম্মদ সত্যি নবী হয়, সত্য নবী হয়, তাহলে আমার পরে রাগ করবে না। আর যদি মিথ্যা নবী হয় আমার পরে রাগ হয়ে যাবে, ঠিক কিনা? সকালবেলা আমার রসুল উঠে দেখে ইহুদি পায়খানা করেছে। এবার আমার রসুল আফসোস করে ডাক দিয়ে কয়, হায় রে, আমার বাড়ির মেহমানটা হয়তো রাত্রে অসুস্থ হয়ে গেছিল, ঠিক কিনা? এই কথা বলবো না, চুপ। আমার বাড়ির মেহমানটা হয়তো অসুস্থ হয়ে গেছিল। আল্লাহ রসুল এই খাতা বালিশ লইয়া নদীর ঘাটে ধুতে যায়। আর ইহুদি গোপনে গোপনে দূর থেকে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ধুইতেছে নিজে হাতে। ইহুদি পিছন এসে এবার ডাক দিয়ে বলে, নবী, নবী চিনার জন্য আর দূরে যাওয়া লাগবে না, অপেক্ষা করা লাগবে না, যে রসুল নিজে হাতে ইহুদির পায়খানা পরিষ্কার করে। আমি বুঝতে আর বাকি নাই, এইটাই তো আসল নবী। জোরে গণ আল্লাহু আকবার।